তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আর একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আগের ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছিলাম কারক সম্পর্কে। আজকের ক্লাসে কিন্তু আমি আলোচনা করব বিভক্তি সম্পর্কে। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। বিভক্তি। বিভক্তি কাকে বলে? বিভক্তির সংজ্ঞা প্রসঙ্গে বলা হয়েছে সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি হি। সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি হি, যার দ্বারা প্রাতিপদিকের সংখ্যা, কারক এবং লিঙ্গের বোধ জন্মে বা জ্ঞান হয় তাকে বিভক্তি বলা হয়। দেখো, প্রথমটা কি বলেছি? বিভক্তির দ্বারা কিন্তু সংখ্যার জ্ঞান হয়, প্রাতিপদিকের সংখ্যার জ্ঞান হয়। উদাহরণ দেখো, নরহ, নরৌ, নরাহা। নরহ মানে কি? একটি মানুষ। নরৌ মানে দুটি মানুষ। নরাহা মানে অনেকগুলি মানুষ। তাহলে কি বিভক্তির দ্বারা আমরা কিন্তু প্রাতিপদিকের সংখ্যা, এই যে নর মানে একটি মানুষ, নর মানে দুটি মানুষ, এটা জানতে পারছি। তাহলে প্রথম সংজ্ঞাটা কিন্তু পূর্ণ হয়ে গেল। ঠিক আছে। আবার কি বিভক্তির দ্বারা লিঙ্গের জ্ঞান হয়, সেটা কেমন? সাপোজ ধরো বালকহ, এই যে শব্দটা, এটা কি শব্দ? পুংলিঙ্গ শব্দ। তাই না? বালকটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। আবার ধরো বালিকা, বালিকা কি শব্দ? স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো। আবার ধরো ফল শব্দটা, এটা কি শব্দ? ক্লীবলিঙ্গ শব্দ। তাই না? তাহলে দেখো, বিভক্তির দ্বারা আমাদের লিঙ্গেরও জ্ঞান হচ্ছে, কিন্তু লিঙ্গেরও কিন্তু বোধ হচ্ছে। আবার কি বলেছে? কারকাদি, কারকেরও জ্ঞান হয়। সেটা কেমন? ধরো প্রথমা বিভক্তি কোন কারকে হয়? অ্যান্সার কি হবে? কর্তৃকারক। তাই না? দ্বিতীয়া বিভক্তি কোন কারকে হয়? কর্মকারক। একই রকম ভাবে তৃতীয়া বিভক্তি কোন কারকে হয়? করণ কারকে। চতুর্থী বিভক্তি সম্প্রদান কারকে। পঞ্চমী বিভক্তি অপাদান কারকে। সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে। তাহলে কি বিভক্তির দ্বারা কিন্তু কারকেরও জ্ঞান হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই যে দেখো, সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি হি, এই যে সংজ্ঞাটা, যার দ্বারা প্রাতিপদিকের সংখ্যা, কারকের জ্ঞান এবং লিঙ্গের বোধ জন্মে, তাকে বিভক্তি বলা হয়। আমরা কিন্তু দেখো উদাহরণ সহযোগে কিন্তু বুঝিয়ে দিলাম। এখানে সংখ্যার জ্ঞান হচ্ছে প্রথমের উদাহরণটাতে। এখানে কিসের জ্ঞান হচ্ছে? লিঙ্গের। আবার এখানে কিসের জ্ঞান হচ্ছে? কারকের। তাহলে বিভক্তির সংজ্ঞা আমরা কিন্তু জেনে ফেললাম। এরপর আমরা দেখব বিভক্তির প্রকারভেদ, তাই না? শ্রেণী বিভাগ। বিভক্তি কয় প্রকার তোমরা কি জানো? বিভক্তি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সুবিভক্তি, বা নাম বিভক্তি,
দ্বিতীয়ত হচ্ছে তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তাহলে বিভক্তি কয় প্রকার? বিভক্তি সাধারণত দুই প্রকার, প্রধানত দুই প্রকার। সেটা কি শুভ বিভক্তি বা নাম বিভক্তি, তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। শুভ বিভক্তি কাকে বলে জানো? শুভ বিভক্তি হচ্ছে শব্দের পরে যে সকল বিভক্তি যোগ করা হয় এবং নামপদ গঠিত হয় তাকে শুভ বিভক্তি বলা হয়। বোঝা গেছে? শব্দের পর যে সকল বিভক্তি যোগ করা হয় এবং নামপদ গঠিত হয় তাকে শুভ বিভক্তি বলা হয়। এই যে শুভ বিভক্তি বা নাম বিভক্তি, এটা কিন্তু 7 প্রকার। কারো বিভক্তি কিন্তু 7 প্রকার, কিন্তু যদি বলে বিভক্তি কয় প্রকার, তখন কিন্তু 2 প্রকার। শুভ বিভক্তি বা নাম বিভক্তি, তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আবার শুভ বিভক্তি বা নাম বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। এইখানে বলা হয়েছিল বিভক্তায়াহ সপ্ত। সেই 7টা প্রকার কি কি? এই যে প্রথমে আলোচনা করেছি, প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। 7 প্রকার হচ্ছে শুভ বিভক্তি। আবার এই যে 7 প্রকার শুভ বিভক্তি, এটা বচন ভেদে আরো 3 প্রকার। বচন কয় প্রকার? 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে ধরো শুভ বিভক্তি যদি 7 প্রকার হয়, 7 গুণিত 3, বচন ভেদে 3 প্রকার, কটা হয় টোটাল? 21 প্রকার। তাহলে শুভ বিভক্তি টোটাল কত প্রকার? 21 প্রকার। সেই যে শব্দের পড়ার সময় পড়েছিলাম মূল সূত্রটা, সু ঔ যশ, অম ঔট সস, তা ভ্যাম ভিস, এ ভ্যাম ভ্যাস, এইগুলো টোটাল 21টি শুভ বিভক্তি। তাহলে শুভ বিভক্তি সম্পর্কে আর কোনো অসুবিধা আছে? আশা করছি থাকবে না। পরেরটাতে যাচ্ছি, দেখো তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। তিন বিভক্তি কাকে বলে? ধাতুর পরে যে সকল বিভক্তি যোগ করা হয় এবং ক্রিয়াপদ গঠিত হয় তাকে তিন বিভক্তি বলা হয়। দেখো শুভ বিভক্তিতে শব্দের সঙ্গে বিভক্তির যোগ হচ্ছিল, তিন বিভক্তিতে কি হবে? ধাতুর পরে বিভক্তির যোগ হবে এবং ক্রিয়াপদ গঠিত হবে, তখন তাকে আমরা কি বলবো? তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এই যে তিন বিভক্তি গুলো, এটা কিন্তু 10টি লকারে বিভক্ত, তাই না? ক্রিয়ার কাল বোঝাতে লকার শব্দটা প্রয়োগ করা হয়েছে। সেরকম তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি কটি লকারে বিভক্ত? 10টি লকারে বিভক্ত। কটি লকার? 10টি লকার। এর মধ্যে 5টা কিন্তু আমরা সবসময় পড়ে থাকি। ধাতুর পড়ার সময় পড়েছিলাম লট লকার মানে বর্তমান কাল, লোট লকার আদেশ বা অনুজ্ঞা অর্থে, লং লকার অতীতকাল অর্থে, বিধিলিং উচিত অর্থে, লিট ভবিষ্যৎকাল অর্থে, আবার লিট পরক সতীতকাল, আবার রয়েছে লুট, লুং, লিং, আশিরলিং। টোটাল লকার কয়টি? 10টি। এই যে তোর তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি, এটি 10টি লকারে বিভক্ত। আবার এটা পুরুষ ভেদও 3 প্রকার, বচন ভেদও 3 প্রকার। শুভ বিভক্তি যেমন বচন ভেদে 3 প্রকার ছিল, তাই 7 × 3 21টা হয়েছে। কিন্তু এখানে তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি আবার 6টি ভাগে বিভক্ত। সেটা কিসে? পুরুষ ভেদে 3 প্রকার। পুরুষ কয় প্রকার? পুরুষ 3 প্রকার, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, তাই না? আবার বচন ভেদে 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন ভেদে 3 প্রকার। তাহলে এখানে যদি করা হয় 10 × 3 × 3, টোটাল 90 প্রকার হচ্ছে তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। আবার এই যে তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তির যদি রূপ করা হয়, টোটাল রূপ কিন্তু 180টি রূপ। কেন বলে দিচ্ছি, তিন বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পরস্মৈপদী আর এটা হচ্ছে কি আত্মনেপদী। তাই 90 90 100টা হয়েছে। আবার উভয়পদীও রয়েছে, সেটা আলাদা। রূপ কটি? টোটাল 180টি। তাহলে শুভ বিভক্তি হচ্ছে 7 প্রকার, বচন ভেদে আবার 3 প্রকার, টোটাল 21টি শুভ বিভক্তি। তিন বিভক্তি 10টি লকারে বিভক্ত, কিন্তু পুরুষ ভেদে আবার 3 প্রকার, বচন ভেদে 3 প্রকার হওয়ার জন্য টোটাল 90টি হচ্ছে তিন বিভক্তি। তাহলে বোঝা গেছে যে বিভক্তি কাকে বলে আর বিভক্তির প্রকারভেদ সম্পর্কে। পরেরটাতে আমরা চলে যাব বিভক্তির ব্যবহার সম্পর্কে। বিভক্তির ব্যবহার, প্রয়োগ,
কোথায় কোথায় বিভক্তির ব্যবহার হয়? বিভক্তির ব্যবহার 3 জায়গায় হয়, দেখে নাও। প্রথম পয়েন্ট করলাম কারকে। কারকে কিন্তু বিভক্তির প্রয়োগ হয়, যেমন কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ প্রভৃতি কারক যুগে যে বিভক্তি হয় তাকে কি বলা হয়? কারক বিভক্তি বলা হয়। তাহলে কি বিভক্তির প্রয়োগ কোথায় হয়? কারকে হয়, তাই না? উদাহরণ দিলে বুঝতে পারবো। ধরো শিশুহু ক্রন্দতি, রামঃ গচ্ছতি। শিশুটি কাঁদছে, রামঃ গচ্ছতি মানে কি? রাম যাচ্ছে। এই যে গচ্ছতি, ক্রন্দতি এটা হচ্ছে ক্রিয়াপদ, আর রাম আর শিশু হচ্ছে কর্তা। তাহলে কি এখানে কি হয়েছে? কর্তৃকারক হয়েছে, অর্থাৎ বিভক্তির প্রয়োগ হয়েছে কর্তৃকারকে প্রথম বিভক্তি হয়। তাহলে বিভক্তির প্রথম ব্যবহার কোথায় হয়? কারকে হয়। একই রকম ভাবে ধরো ছাত্র বিদ্যালয়াং গচ্ছতি, ছাত্রটি বিদ্যালয়ে যাচ্ছে। যদি বলা হয় ছাত্রটি কোথায় যাচ্ছে? বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে কিন্তু কর্মসংজ্ঞা হয়ে যাচ্ছে। কে বিদ্যালয়ে যাচ্ছে? ছাত্র যাচ্ছে, সেখানে কিন্তু কর্তৃকারক হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে কিন্তু বিভক্তির প্রয়োগ কারকে হয়। দ্বিতীয়ত আর কোথায় হয়? 2 নম্বরে দেখো শব্দ যোগে। শব্দ যোগে কিন্তু বিভক্তির ব্যবহার হয়, বিভিন্ন শব্দের যোগে বিভক্তির ব্যবহার হয়। সেই বিভক্তিটাকে কি বলা হবে? উপপদ বিভক্তি। যখন বিভিন্ন শব্দের যোগে, ঠিক আছে, বিভক্তি হবে তখন তাকে উপপদ বিভক্তি বলা হয়। যেমন ধরো উদাহরণ দিলে বুঝতে পারবো, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, শ্রম ছাড়া বিদ্যা হয় না। এই যে বিনাটা, এটা কিন্তু একটা শব্দ, এটা হচ্ছে উপপদ বিভক্তি। তাহলে এই বিনা শব্দের যোগে কিন্তু এখানে কি হয়েছে? দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাহলে শব্দ যোগে বিভক্তির প্রয়োগ হচ্ছে। আরেকটা উদাহরণ দেখো, শিবায় নমঃ। শিবকে এখানে নমস্কার করা হচ্ছে, প্রণাম করা হচ্ছে। নম শব্দ যোগে এখানে চতুর্থী বিভক্তি হয়েছে, তাই না? আবার ধরো গ্রামং নিকষা নদী, গ্রামের নিকটে নদী। এই যে নিকষা শব্দ যোগে এখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাহলে বিবিধ শব্দের যোগে কি হয়? বিভক্তির ব্যবহার হয়। এই উদাহরণের সাহায্যে আমরা এটাই কিন্তু বুঝতে পারলাম, ঠিক আছে? পরবর্তীতে দেখো বিশেষ অর্থে। বিশেষ অর্থে কিন্তু বিভক্তির প্রয়োগ হয়। যেমন নির্ধারণ অর্থে, অনেকজনের মধ্যে একজনকে শ্রেষ্ঠ বলে নির্ধারণ করা হচ্ছে। হেতু অর্থে, নিমিত্তার্থে, তাই না? ব্যাপ্তি অর্থে এর যোগ কিন্তু কি হয়? বিভক্তির ব্যবহার হয়। ধরো একটা উদাহরণ দিলাম, কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ। কবিদের মধ্যে কে শ্রেষ্ঠ? কালিদাস শ্রেষ্ঠ। তাহলে বিভিন্ন কবি বর্গের মধ্যে, অনেকগুলো কবির মধ্যে কালিদাসকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হচ্ছে, নির্ধারণ করা হচ্ছে। তাই এখানে কি হয়েছে? নির্ধারণের ষষ্ঠী বিভক্তি হয়েছে। এই যে নির্ধারণ, এটা একটা বিশেষ অর্থ। বোঝা গেছে? আবার ধরো স মাসম অধীতে।
সমাসম অতীতে, সে 1 মাস ধরে অধ্যয়ন করছে, তাই না? 1 মাস ধরে পড়ছে, 1 মাস ধরে ব্যাপী, এখানে ব্যাপ্তি অর্থে কি হয়েছে? দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তাহলে ব্যাপ্তি অর্থের একটা উদাহরণ দেখে নিলাম, নির্ধারণ অর্থের একটা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব কিসে? হেতু অর্থে। ধরো দুঃখেন রোদিতি বালা, দুঃখেন রোদিতি বালা, বালিকাটি দুঃখের কারণে কি করছে? কান্না করছে। তাহলে এখানে ক্রন্দনের কারণ কি? দুঃখ, অর্থাৎ এখানে কি হচ্ছে? হেত্যর্থে এখানে তৃতীয়া হয়েছে। আবার ধরো জলায় জাতি, এখানে কি হয়েছে? নিমিত্ত অর্থে চতুর্থী হয়েছে। তাহলে দেখো আমরা যে বিভক্তির ব্যবহার, এই টপিকটা দেখলাম, এখানে বিভক্তির ব্যবহার কিসে কিসে হচ্ছে? 3টি জায়গায়। প্রথমে কারকে হচ্ছে, দ্বিতীয়ত কোথায় হচ্ছে? বিবিধ শব্দযোগে হচ্ছে, একে আমরা উপপদ বিভক্তি বলছি। আর বিশেষ অর্থের প্রয়োগে কি হচ্ছে? বিভক্তির ব্যবহার হচ্ছে। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা কিন্তু জেনে ফেললাম বিভক্তি কাকে বলে, বিভক্তির শ্রেণী বিভাগ, আর কোথায় কোথায় বিভক্তির ব্যবহার হয়। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা কিন্তু মন দিয়ে দেখবে। দেখো, কারক শিখতে গেলে প্রথমে কারকের সংজ্ঞা, বিভক্তির সংজ্ঞা জানতে হয়। সংজ্ঞা না জেনে তুমি যদি প্রথমেই একদম ডাইরেক্ট কিন্তু কারকে প্রবেশ করে যাও, কর্তৃকারক, কর্মকারক, কর্ণকারকে প্রবেশ করে যাও, তাহলে কিন্তু তোমাদের জ্ঞানটা অধরা থেকে যায়, পূর্ণ হয় না, অর্ধ থেকে যায়। সম্পূর্ণ জ্ঞান প্রয়োজন, তবেই কিন্তু কি হয়? আমাদের কারক নির্ণয় করতে সুবিধা হবে। তো স্টুডেন্টস, আজকের মতো এখানেই, পরে ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।